প্রদত্ত log of x to the base e, log of y to the base e আর হচ্ছে log of z to the base e কিসে আসে? এরা সমান্তর প্রগতিভুক্ত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাঝখানেরটার কি সমান্তরাল প্রগতিভুক্ত হলে কি হবে? মাঝেরটার দ্বিগুণ 2 ইন্টু log y টু দ্য বেস e সমান সমান log x টু দ্য বেস e প্লাস log z টু দ্য বেস e। ঠিক আছে, তাহলে দেখো লগের যে নিয়ম, এই 2টা y এর পাওয়ারে চলে যেতে পারে, তাহলে log অফ y স্কোয়ার টু দ্য বেস অফ e, আর এটা দেখো log m প্লাস log n যোগ থাকলে গুণ আকারে লিখবো log x z টু দ্য বেস e। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে কি লিখবো? তাহলে y স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে সুতরাং x, y, z গুণোত্তর প্রগতিভুক্ত। ব্যাস হয়ে গেল এটা। ব্যাস এই গুণোত্তর প্রগতিভুক্তই প্রমাণ করতে বলেছে। log m প্লাস log n, তোমরা একটা প্রপার্টি পড়েছো না, log m টু দ্য বেস a প্লাস log n টু দ্য বেস a, এরকম যদি হয় তাহলে log mn হয়ে যায় না? এটা amn। লগের এই প্রপার্টিটা পড়োনি? ঠিক আছে, ক্লাস 9-এ পড়েছো তোমরা। নেক্সট চলো। আচ্ছা, 5 দাগের অঙ্কগুলো দেখো বলেছে এ বি সি ডি গুণোত্তর প্রগতিভুক্ত হলে দেখাও যে এত। 5-এর 1 দেখো ফার্স্ট। প্রদত্ত এ বি সি ডি গুণোত্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই বি ইজ ইকুয়াল টু ডি বাই সি ইজ ইকুয়াল টু আর। আর মানে কি? সাধারণ অনুপাত, কমন রেশিও। ঠিক আছে, তাহলে এখানে আর ধরে নাও ওটা, যেখানে আর ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো বি সমান সমান কি এ আর, সি সমান সমান বি আর, আর ডি সমান সমান সি আর। তাহলে এবার ডি এর মানটা আবার এখানে বসানো যাবে, সি আর এর জায়গাটা এখানে বসাবো। দেখো সি আর এখানে বসানো যাবে তো সি এর মানটা, তাহলে ডি ইকুয়াল টু কী হবে? বি আর স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো বি এর মানটা এখানে বসানো যেত, তাই না? তাহলে পরে বসো, এক কাজ করি, দাঁড়াও 1 মিনিট, এরকম না করে তোমরা প্রথমে বি এর মানটা এখানে বসো। প্রথমে বি এর মানটা এখানে বসছে, দেখো তাহলে সি সমান সমান কী আসছে? এ আর স্কোয়ার। হলো, এবার সি এর মানটা আবার এখানে বসাও, তাহলে ডি সমান সমান আসছে এ আর কিউব। তাহলে আমরা এই মানগুলোকে ব্যবহার করব, কেমন? ঠিক আছে, এইবার আমাদের প্রমাণ করতে বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো টার্গেটটা আমরা দেখে নাও একটু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা গুণোত্তর প্রগতিতে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, তাহলে টার্গেট যদি এটা হয় তাহলে আমাদের এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দুইয়ের গুণফল করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে এই দুইয়ের গুণফলটা নিচ্ছি। এখন লেখো, আমরা পাই এই দুটোর গুণফল নিয়ে নেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যাদের মান আমরা বসাতে পারবো। কার কার মান পারবো? বি, সি আর ডি এর। তাহলে এ স্কোয়ারই থাকলো, বি স্কোয়ারের মানটা বসাচ্ছে, তাহলে এ আর এ স্কোয়ার আর স্কোয়ার। সি এর মানটা কত? এ আর স্কোয়ার, তাহলে স্কোয়ার থাকার জন্য এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6, এমন হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা কমন নিতে পারি এ স্কোয়ার, পরে থাকছে 1 প্লাস আর স্কোয়ার, আর এখান থেকে কি কমন যাচ্ছে? এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, এটা যদি কমন নিই তাহলে 1 প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার, এমন এলো। এইবার আবার এইটাকে যদি ভেতরে প্রবেশ করাই তাহলে দেখো
এ স্কোয়ার আর স্কোয়ার হয়ে প্রবেশ করবে এর মধ্যে, যেহেতু স্কোয়ার রয়েছে। তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে। দেখো ভেতরে, বলো বুঝতে পেরেছো কি না এটুকু? তাহলে এ স্কোয়ার এ আর, তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো এইভাবে লিখতে পারি আমরা, এ আর তার হোল স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার তার হোল স্কোয়ার। করা যায় তো এটা লিখতে? হ্যাঁ, উপরে করছি, স্ক্রিন কেটে যাচ্ছে বোধহয়। ইজ ইকুয়াল টু, তাহলে এ আর মানে কী ছিল তোমার বি, আর এ আর স্কোয়ার মানে কী ছিল সি। তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এই দুয়ের গুণফল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গুণোত্তর প্রগতিতে আছে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো 5-এর 2 দাগের অঙ্কটা একই রকমের অঙ্ক হবে, একটু ক্যালকুলেশনটা করে দেবো। 5-এর 1-এর প্রথম পার্টে আমরা যা যা পেয়েছিলাম, এ বি সমান সমান এ আর পেয়েছিলাম, রাইট? সি সমান সমান এ আর স্কোয়ার ছিল, অ্যান্ড ডি সমান সমান এ আর কিউব ছিল। এগুলো ছিল ওই প্রথম পার্টটা, আমি ওই জন্য করলাম না, আমি শুধু ক্যালকুলেশনটা করব। এবার আমরা পাই এবার আমাদের টার্গেটটা একটু দেখে নাও। টার্গেটটা লিখে নিলে রাফে ভালো হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা এ বি বিসি, এ বি প্লাস বিসি প্লাস সিডি কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এগুলোকে গুণোত্তর প্রগতিতে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে বড় ক্যালকুলেশন থেকে ছোটোটায় আসা, ঠিক আছে? তাহলে এটা ইন্টু এটা করছি ফার্স্ট। তাহলে আমরা পাই একই রকম করে অঙ্কটা হবে, শুধু একটু বড় হবে সাইজে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সবার মান বসিয়ে দাও। এ স্কোয়ারের মান নেই, তাই এ স্কোয়ার আকারেই থাকবে, ঠিক আছে? বি মানে কি এ আর, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস সি মানে কি এ আর স্কোয়ার, তো তাহলে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। নেক্সট বি স্কোয়ার বলতে এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে এটার স্কোয়ার মানে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার বলতে এ আর কিউবের স্কোয়ার, মানে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে দেখো কমন নেওয়া যাচ্ছে কত, এ স্কোয়ার, তাহলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। আর এখান থেকে দেখো এ স্কোয়ার আর স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। এই পর্যন্ত তোমাদের বুঝতে অসুবিধা নেই তো? ঠিক আছে, আওয়াজ দাও সবাই। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটু সিম্পলিফাই করি। তাহলে এ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই অবধি আসলো। এবার একে আবার এ স্কোয়ারের মধ্যে প্রবেশ করাবো, ঠিক আগের অঙ্কে যেমন করেছিলাম। তাহলে এর চেহারা কি হবে জানো? তাহলে এ স্কোয়ার আর হবে, এ স্কোয়ার আর হবে, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার আর কিউব হবে প্লাস এ স্কোয়ার, না এখানে একটা আর ঢুকছে, আর কিউব হবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার একটা আর ঢুকছে, আর টু দি পাওয়ার 5 হবে, দেখো তার হোল স্কোয়ার। এই অবধি বোঝা গেছে তো? এবার একটু আমরা সাজিয়ে নেব। আমাদের দেখো টার্গেট এ বি বি সি সি এ করতে হবে, তো এখানেই আমাদের টার্গেটটা দেওয়া আছে, কিন্তু ওইটাকে অনুসরণ করো তাহলেই হবে। তাহলে দেখো কি করছি, এ ইন্টু এ আর করা যায়, এটাকে সাজালাম। তারপরে এ আর ইন্টু এ আর স্কোয়ার পরেরটা, ঠিক আছে। তারপরে এ আর স্কোয়ার ইন্টু এ আর কিউব, দেখো তো এইভাবে লিখতে পারি কি পারি না বলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ ইন্টু এ আর মানে বি, তাহলে এ বি এটা প্লাস বি আর এটা সি, তাহলে বি সি। তারপরে এ আর স্কোয়ার মানে হচ্ছে সি আর এ আর কিউব মানে ডি, তাহলে সি ডি তার হোল স্কোয়ার দেখাতে পারলাম। তার মানে এই দুইয়ের গুণফল ইকুয়াল টু এটার স্কোয়ার। তাহলে তোমরা দাবি করবে, সুতরাং আমি আর লিখলাম না, সুতরাং এটা কমা এটা কমা এটা গুণোত্তর প্রগতিভুক্ত।
তোমরা নিচে লেখো ওটা। হ্যাঁ, বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? তোমরা ফ্রেশ করে নিতে পারবে তাহলে? ঠিক আছে, নেক্সট অঙ্কে যাব। দেখো 6 দাগে বলেছে যে কোনো গুণোত্তর প্রগতির m-তম পদ n, ঠিক আছে, কোনো গুণোত্তর প্রগতির m-তম পদ n দেওয়া হয়েছে। ঠিক আছে, কোনো গুণোত্তর প্রগতির m-তম পদ হলো n, আর n-তম পদ m, আর n-তম পদ হচ্ছে m, এটা বলে দিয়েছে। তাহলে দেখাও যে m প্লাস n-তম পদের মান এত। তাহলে আমাদের দেখাতে হবে t অফ m প্লাস n ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার m বাই m টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই m মাইনাস n। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমেই স্বীকার করে নিতে হবে, মনে করি গুণোত্তর প্রগতির প্রথম পদ কত ধরব? প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। তাহলে tm ইকুয়াল টু n দেওয়া আছে, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1 সমান সমান n, আর এখান থেকে পাচ্ছি আমরা a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু m। বোঝা গেল? এইবার আমাদের বের করতে হবে কি, যে এই পদটা বের করতে হবে, m প্লাস 1-তম পদ বের করতে হবে। ঠিক আছে, এইবার আমরা দেখো একটা কাজ করি, এখান থেকে এটা যদি ডিভাইড করে দিই, হ্যাঁ, এটা 1 নম্বর ইকুয়েশন দাও, এটা 2 নম্বর ইকুয়েশন দাও। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন দিলে আমরা কী করছি, 1/2 করে দিচ্ছি। তাহলে কী হবে, a ইন্টু r টু দি পাওয়ার m মাইনাস 1 বাই a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু আসবে n বাই m। ঠিক আছে, তাহলে এখান থেকে a ক্যান্সেল আউট হলো। ঠিক আছে, এখানে দেখো আমি যদি r এর হিসাবটা করি, তাহলে দেখো r টু দি পাওয়ার m মাইনাস n হচ্ছে, r টু দি পাওয়ার m মাইনাস n সমান সমান n বাই m। তাহলে এখান থেকে r এর মানটা আমরা যদি বের করে নিই, তাহলে r এর মান আসছে n বাই m হোল টু দি পাওয়ার 1 বাই m মাইনাস n। বুঝতে পেরেছো এই জায়গাটা? এই পাওয়ারটা এই পাশে ডিভাইড হয়ে গেল, r এর মানটা বের করে নিলাম। এইবার দেখো m প্লাস, এবার আমরা এর মান বের করে ফেলতে পারি এখান থেকে। 1 নং সমীকরণে r সমান সমান n বাই m হোল টু দি পাওয়ার 1 বাই m মাইনাস n বসিয়ে আমরা পাচ্ছি দেখো a ইন্টু r এর জায়গাটা বসছে, তাহলে r এর জায়গায় বসছে n বাই m হোল টু দি পাওয়ার 1 বাই m মাইনাস n, আর তার সঙ্গে ছিল কি m মাইনাস 1 গুণ ছিল, তাহলে সঙ্গে হবে m মাইনাস 1 সমান সমান আসছে তোমার n। এই পর্যন্ত বুঝেছো নিশ্চয়ই? তাহলে এখান থেকে আমরা a এর মানটা বের করার চেষ্টা করব, তার আগে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো a ইন্টু n বাই m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 বাই m মাইনাস n সমান সমান n। বুঝেছো এটা কি হলো? এইবার দেখো a এর মান তাহলে কি দাঁড়াচ্ছে, a এর মান দাঁড়াচ্ছে n ইন্টু এইটা এই পাশে ভাগ হচ্ছে, আর ভাগ হলে কি হয়, পাওয়ার শুধু মাইনাস হয়ে যাবে, একটা কি পাওয়ার কি হয়ে যাবে, একই জিনিস থাকবে। মানে এ দেখো ব্যাপারটা হচ্ছে x দিয়ে যদি এই পাশে ভাগ করো 1 বাই x করো, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 হয় তো। x এই পাশে ধরো গুণ আকারে আছে p এর সঙ্গে, ধরো এই পাশে 1, তাহলে p সমান সমান 1 বাই x লিখতে পারো, মানে x টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারো। এরকম কথা বলছি আমি। তাহলে এখানে কি চলে আসবে, n ইন্টু n বাই m, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস m বাই m মাইনাস n, এটা এসে দাঁড়ালো। এই অবধি বোঝা গেল, এর মানটাই এসে এরকমই থাকুক। হ্যাঁ, এইবার আমরা চলো
করব যে m প্লাস 1 তম পদ, m প্লাস n তম পদ, সরি m প্লাস n তম পদ। তাহলে দেখো এখন m প্লাস n তম পদ সমান সমান আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1, এটা তো ফর্মুলা অনুযায়ী আমরা a ইন্টু r টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1। তাহলে এবার যাদের যাদের মান আমরা বের করেছি সেটা বসিয়ে দেবো। a এর মান বসিয়েছি, পেয়েছি a ইন্টু n বাই m হোল টু দি পাওয়ার 1 মাইনাস m বাই m মাইনাস n, এটা হচ্ছে এর মান। এই a পেলাম এতটা, সঙ্গে r এর মান যেটা পেয়েছি সেইটা n বাই m হোল টু দি পাওয়ার 1 বাই m মাইনাস n, আর এর পাওয়ারে এটা রয়েছে, তো এটা রয়েছে তাই এটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে m মাইনাস m প্লাস n মাইনাস 1। দেখো বুঝতে পেরেছো কি না এই অবধি? এইটুকু দেখো r টু দি পাওয়ার এটার মান, এই অবধি বোঝা গেল? হ্যাঁ, চলো তাহলে n এর মতো থাক, n নিয়ে কোনো সমস্যা নেই। এই দুটো দেখো বেস সেম, পাওয়ারগুলো তাহলে যোগ হবে। তাহলে n বাই m পাওয়ার যদি এটা আর এটা যোগ হয় তাহলে কী হচ্ছে দেখো, নিচে লসাগুতে আসছে n মাইনাস m মাইনাস n, তাই তো, আর উপরে আসছে 1 মাইনাস m প্লাস n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো m ক্যান্সেল আউট হচ্ছে, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখান থেকে n ইন্টু n বাই m হোল টু দি পাওয়ার n বাই m মাইনাস n। এই অবধি বোঝা গেছে নিশ্চয়ই? কোনো অসুবিধা থাকলে বলবে। ঠিক আছে, এইবার দেখো এখানে আমরা পাওয়ারগুলোকে আলাদা করে দেবো কিছুক্ষণের জন্য। তাহলে কি দাঁড়াবে, n ইন্টু n টু দি পাওয়ার n বাই m মাইনাস n, তাই তো, ডিভাইড বাই m ইন্টু n বাই m মাইনাস n। এটা আমরা করতে পারি। তাহলে এইবার এখান থেকে দেখো কি আসছে, এইখানে 1 তো পাওয়ার যোগ হবে 1 এখানে, তাহলে এখানে উপরে আসছে দেখো n টু দি পাওয়ার, এখানে যদি প্লাস 1 হয় তাহলে কি হবে, m বাই m মাইনাস n। দেখো বুঝতে পারছো নাকি ডিটেলস করব? আচ্ছা ঠিক আছে, দেখো ডিটেলস করি। তাহলে এখানে পাওয়ার কত রয়েছে, 1 তো, তাহলে 1 প্লাস n বাই m মাইনাস n এরকম আসবে, আর নিচে m টু দি পাওয়ার n বাই m মাইনাস n এরকম আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইবার পরের লাইনে তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দেখো n একটা ক্যান্সেল হবে, তাহলে n টু দি পাওয়ার m বাই m মাইনাস n, আর নিচে হবে m টু দি পাওয়ার n বাই m মাইনাস n। ঠিক আছে, এই 1 বাই m মাইনাস n কে যদি আমরা সবার থেকে নিয়ে নিই তাহলে এর চেহারা দাঁড়াচ্ছে দেখো n টু দি পাওয়ার m বাই m টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই m মাইনাস n। এবং এটাই প্রুফ, এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছে। দেখো তোমরা 7 দাগের অঙ্কটা 6 দাগের অনুরূপে করবে। ঠিক আছে, আমি একটুখানি ইয়ে দিয়ে দিচ্ছি, 7 দাগেরটা ফলো করো, কেবল যেটা করলাম 6। 8 দাগের যে অঙ্কগুলো আছে না, একটু দেখে নাও বইটা, দেখো 8 দাগের অঙ্কগুলো কেবলই করলাম না, 5 দাগের অঙ্কগুলো সেই অনুরূপে করবে। একটা করে দিতে পারি, দুটো আছে, কোনটা করব বলো? 8-এর একটা করে দিতে পারি, বলো 8-এর 2 করব? হ্যাঁ, 8-এর 2। দেখো প্রদত্ত কি রয়েছে, a, b, c গুণোত্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা b সমান সমান a r লিখলাম, আর c সমান সমান a r স্কয়ার লিখলাম, যেখানে r সমান সমান কি সাধারণ অনুপাত লেখা যাবে তো, এরকম লেখা যাবে এটা।
দেখো আমাদের প্রথম পদ যদি এ হয় তাহলে দ্বিতীয় পদ কি বি, যেটা কিনা এ আর হবে যদি সাধারণ অনুপাত আর হয়, ঠিক আছে। আর সি হচ্ছে হবে এ আর স্কোয়ার, ঠিক আছে, এইভাবে লিখে নিলাম। এইবার দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও, 8-এর 2 এর লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তাহলে এ স্কোয়ার স্কোয়ার আকারেই লেখো, বি স্কোয়ারের জায়গায় কী লিখবো এ স্কোয়ার আর স্কোয়ার, সি স্কোয়ারের জায়গায় লিখবো এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, 1/a কিউব থাকবে যেমন ছিল, 1/b কিউবের জায়গায় লিখবো এ কিউব আর কিউব, 1/c কিউবের জায়গায় লিখবো এ টু দি পাওয়ার কিউব। হ্যাঁ, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে এ টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6, ঠিক আছে। আর এখান থেকে কমন নেওয়া যায় বাই এ কিউব, দেখো নিচে বাই এ কিউব করে দাও, তাহলে কি চলে আসছে। আচ্ছা এক কাজ করো, এ কিউব আর টু দি পাওয়ার 6 কমন নিলাম নিচের থেকে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে এ কিউব বেরিয়ে গেল, তাহলে এখানে হবে আর টু দি পাওয়ার 6 প্লাস আর কিউব প্লাস 1, এমন আসবে। দেখো কি হবে কি না, কমন নেওয়া মানে তো ভাগ করা, তাহলে আর টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে এটা তো পাল্টি খেয়ে আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আর টু দি পাওয়ার 6 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে থাকছে এ কিউব ইন্টু এ কিউব দিয়ে ভেতরে গুণ করে দাও এবার, তাহলে এ কিউব আর টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব আর কিউব প্লাস এ কিউব, ঠিক আছে। এবার একটু সাজিয়ে লেখো এটাকে, দেখো তো এ আর স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়, হোল কিউব সরি, এ আর তার হোল কিউব প্লাস এ কিউব, ঠিক আছে। এই সাইডে করলাম, হ্যাঁ একটু উঁচুতে করলাম। তাহলে এখানে এ আর স্কোয়ার মানে কি রয়েছে দেখো সি, সি কিউব, এটা এ আর মানে বি, তাহলে একটু সাজিয়ে লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে। এটাই রাইট হ্যান্ড সাইড তোমার, প্রমাণ করতে বলেছে তো, অ্যান্ড প্রুভড। এক দাগটা করে নেবে, পেরে যাবে এবার নিশ্চয়ই। চলো আচ্ছা 10 দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে কোনো গুণোত্তর প্রগতির প্রথম 3টি পদের যোগফল 21 এবং পরবর্তী 3টি পদের যোগফল 168, তাহলে প্রগতির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো। দেখো আমি একটু শর্টে লিখলাম, তাহলে প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর ধরে নিলাম, এটা লিখলাম না আমি, হ্যাঁ। তাহলে এবার এখানে বলেছে যে প্রথম 3টি পদের যোগফল 21, তার মানে এ প্লাস এ আর স্কোয়ার, এটা দেখো 21, এটা বলে দিয়েছে তো। আর বলেছে তা এবং পরবর্তী 3টি পদ, তার মানে তার পরের 3টে, তার মানে এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4 ইন্টু এ আর টু দি পাওয়ার 5, এটা মানে আছে 168, এই দুটো বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো করে রাখতে পারি, এই ইকুয়েশনটার থেকে এ কমন নাও, তাহলে 1 প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 21, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। আর এটা থেকে তৈরি করো, এখান থেকে দেখো এ আর কিউব কমন নিয়ে নাও, কী পরে থাকে 1 প্লাস আর স্কোয়ার, এটা হলো 168, এটাকে 2 নম্বর নাম দাও, হয়েছে। এবার 2 ভাগ 1 করো, 1 করে পাই। তোরা যারা কথা বলছিস এটা ঠিক হচ্ছে না কিন্তু, তাহলে এটা বাই এটা যদি করি, এটাকে এটা দিয়ে ভাগ করছে, তাহলে এ ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল হবে, শুধু আর কিউব থাকবে এই পাশে, তাহলে আর কিউব ইকুয়াল টু হবে 168/21, দ্যাট ইজ আর কিউব সমান কত আসছে বলো 8, দ্যাট ইজ 2, আর ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তাহলে আর ইকুয়াল টু 2 পেয়ে গেলে আমরা দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে এর মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আর করবো, তাহলে 1 নং সমীকরণে আর সমান 2 বসিয়ে, তাহলে এ ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার দ্যাট ইজ 4 সমান 21, তাহলে এ ইন্টু 7 ইকুয়াল টু 21 আর এ ইকুয়াল টু 3, তাহলে আর উত্তর লিখবে। সুতরাং গুণোত্তর প্রগতির প্রথম পদ 3 আর সাধারণ অনুপাত 2, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা পড়ো, 11 দাগ, দেখো তো হেল্প লাগবে কিনা কোনো। দেখো 10 দাগের অঙ্কে এ আর আর চেয়েছিল, আর 11 দাগের অঙ্কে অন্য কিছু চেয়েছে, কিন্তু আমরা এ আর আরই আগে বের করব,
করার পরে এবার যদি আমাদের এই অঙ্কের সঙ্গে বলতো যে প্রথম 10টি পদের যোগফল কত, তাহলে এ আর পেয়ে গেছে। এবার তুমি যা খুশি বের করতে পারবে। 11 দাগের অঙ্কটা 10 দাগের অনুরূপে এগোবে, বুঝেছো? তারপরে যা চেয়েছে তাই করবে। মানে মোটামুটি আমরা সমাধান করে এ আর বের করতে চাইবো। ক্লিয়ার? তার কারণ আমাদের গুণোত্তর প্রগতি এ আর প্যারামিটার ছাড়া আর কিছু লাগে না। এই দুজনকে পেয়ে গেলে সব পাওয়া যায়। ঠিক আছে, চলো। আচ্ছা, 12 দাগের অঙ্কে কি বলছে যে কোনো গুণোত্তর প্রগতির প্রথম 3টি পদের যোগফল এত এবং তাদের গুণফল এত হলে প্রগতির ওই 3টি পদের মান কত। তাহলে চলো একটু রাফলি দেখি। তাহলে এ আর ধরে নেবে প্যারামিটার কি এটা প্রথম পদ আর সাধারণ অনুপাত, এটা ধরে নেবে। নেওয়ার পরে বলেছে যে প্রথম 3টি পদের যোগফল আছে এত, তার মানে এ প্লাস এ আর স্কোয়ার, এটার মান দেওয়া আছে 39/10 39/10 এবং এদের গুণফল হচ্ছে 1, তার মানে এ ইন্টু এ আর স্কোয়ার, এটা মানে 1, তার মানে এ কিউব আর কিউব ইজ ইকুয়াল টু 1, তাই না? আচ্ছা, আর এখান থেকে দেখো একটা জিনিস, এখানের থেকে আমরা এ কমন নিলাম, তাহলে 1 প্লাস আর স্কোয়ার, এটা মানে 39/10 হয়েছে। এবার এখান থেকে দেখো তো আমরা আরেকটু যদি করি, তাহলে এ আর মানে কত 1ই হবে। হ্যাঁ, তাহলে এ মানে কত 1/r, এ মানে কত হচ্ছে 1/r। এই এর মানটা এখানে পুট করো, 1/r ইন্টু 1 প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 39/10। ঠিক আছে, তাহলে এখান থেকে 10r স্কোয়ার প্লাস 10r প্লাস 10 সমান 39r, তাহলে 10r স্কোয়ার মাইনাস 29r প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। কি তাই তো নাকি? এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, আর এর মান বের করো। ডেটা যা আসছে ক্যালকুলেশনে যাচ্ছে, তার 29 করা যাচ্ছে, 25 প্লাস 4 যাচ্ছে, 25 প্লাস 4 25r মাইনাস 4r প্লাস 10। তাহলে এখান থেকে আমরা যাবে 5r নাও, 2r মাইনাস 5 মাইনাস 4 নাও, 2 নাও, 2r মাইনাস 5। তাহলে এখান থেকে 2r মাইনাস 5 5r মাইনাস 2। তাহলে তোমার আর এর মান তুমি পাচ্ছ আর ইকুয়াল টু এখান থেকে পাচ্ছ 5/2 অথবা আর ইকুয়াল টু পাচ্ছ তুমি 2/5 2/5। ঠিক আছে, তাহলে এ এর মান কি পাচ্ছ? তাহলে এ সমান আর এর মান যা হবে, এর মান তার তো অনন্যক। দেখো এটা কি মিন করে, এ আর পরস্পর অনন্যক, তাহলে এ হয়ে যাবে 2/5 আর এটার ক্ষেত্রে হবে এ ইকুয়াল টু 5/2। পেয়ে গেলে এবার পরপর 3টে পদের মান তোমরা বের করে দেবে, এ আর স্কোয়ার, যা বলেছে তাই করতে পারবো। ঠিক আছে।